যেমনটি কথা দিয়েছিলাম যে আমরা এর পরের ক্লাসে মোলারিটি নিয়ে আলোচনা করব। তো আমাদের আগের ক্লাসে আলোচনা ছিল নর্মালিটি, এখন আমরা মোলারিটি নিয়ে আলোচনা করতে চাইছি। এখানে আমি লিখেছি 1000 মিলিলিটার এক্স মোল দ্রব পদার্থ ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স এম। এখানে 1000 মিলিলিটার দ্রবণে এক্স মোল দ্রব পদার্থ দ্রবীভূত আছে, তাই তো দ্রবণের মোলারিটি হচ্ছে এক্স এম। এখানে এক্স হলো দ্রবের মোল সংখ্যা, আর এখানকার এক্সটা হলো মোলারিটি, অর্থাৎ এক্স মোল দ্রাব দ্রবীভূত করেছি, মোলারিটি হয়েছে এক্স এম। এভাবে যে কোনো মোল সংখ্যা দ্রবীভূত করতে পারলে আমরা মোলারিটি বার করতে পারি। তো এখানে মোল সংখ্যা নির্ণয় করা যায়। মোল সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা দ্রাবের ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলেই পাই, অর্থাৎ মোল সংখ্যা ইকুয়াল টু দ্রাবের ভর বাই দ্রাবের আণব ভর, যাকে আমরা বলি ডাব্লিউ বাই এম, যেখানে এই ডাব্লিউটা হলো ভর, মানে দ্রাবের ভর, আর নিচের যেটা ক্যাপিটাল এম সেটা হচ্ছে আণব ভর। এভাবে যে কোনো পদার্থের তার ভরকে আণব ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যাবে। একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন 49 গ্রাম H2SO4 এর মোল সংখ্যা ইকুয়াল টু 49 বাই 98, যেখানে 98 H2SO4 এর আণব ভর, আর 49 তো ওই অ্যাসিডটার ওজন হিসাবে আছে বা যে ভর হিসাবে আছেই। এখন এইটা ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই তার মূল সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে 1/2, অর্থাৎ 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা হলো 1/2। এখন এই 1/2 মোলকে নিয়ে আমরা তার মোলারিটি বার করতেই পারি। দেখা যাক, এখন 1000 মিলিলিটার দ্রবণে 1/2 মোল H2SO4 দ্রবীভূত করলে মাত্রা হবে কত? এই দ্রবণের মাত্রা হবে 1/2 m। 1/2 m, কারণ আমরা এখানে কিন্তু 1/2 মোল নিয়েছি 1000 মিলিলিটার দ্রবণে। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা পেয়েছি 49কে 98 দিয়ে ভাগ করে, যেখানে 98টা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, যার ভাগফল হচ্ছে হাফ, অর্থাৎ 1/2। এখন মোলারিটি থেকে সেমিমোলার বা ডেসিমোলার, মিলিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ ইকুয়াল টু হচ্ছে হাফ এম, ডেসিমোলার দ্রবণ ইকুয়াল টু 1/10 m, 1/10 m। সেন্টিমোলার দ্রবণ ইকুয়াল টু 1/100 m, এবং মিলিমোলার দ্রবণ ইকুয়াল টু 1/1000 m। এইভাবে যে কোনো মাত্রা দ্রবণ প্রস্তুত করা যায়। এটা অতি লঘু দ্রবণ, কারণ তার দ্রবণের মোল সংখ্যা খুবই কম পরিমাণে রয়েছে, আর 1/2 mটা হলো অপেক্ষাকৃত গাঢ় দ্রবণ।
এখানে 1/2m দ্রবণ আর একের 1000m দ্রবণ মানে সেমিমোলার আর মিলিমোলারের মধ্যে মিলিমোলার কিন্তু অতি লঘু দ্রবণ হিসাবে বিবেচিত হয়, যেখানে 1/2 মোল তুলনামূলকভাবে কিন্তু গাঢ় দ্রবণ। এই 4টে দ্রবণের মাত্রা আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো অন্য অন্য জায়গায় ব্যবহার করতে হবে। মোলারিটির গাণিতিক রূপ নিয়ে একটু আলোচনা করি। গাণিতিক রূপ যেখান থেকে আমরা মোলারিটি সম্পর্কে জানতে পারবো। মোলারিটি ইকুয়াল টু W/m ইন্টু 1/v, যেখানে v হচ্ছে লিটারে। তো আমরা এভাবে কিন্তু মোলারিটি বার করতে পারি, বা W/m ইন্টু 1000/v, অর্থাৎ যখন v হবে মিলিলিটারে, তাহলে আমরা কিন্তু লিটারে ব্যবহার করতে পারবো, মিলিলিটার ব্যবহার করব। এই দুই আয়তন ব্যবহার করে যে কোনো দ্রবণের মোলারিটি আমরা বার করতে পারি যদি তার আয়তন জানি এবং তার মোল সংখ্যা জানি। অর্থাৎ মোলারিটি ইকুয়াল টু W/m ইন্টু 1/v, যেখানে v লিটারে প্রয়োগ করব। এছাড়া W/m ইকুয়াল টু 1000/v, যেখানে আমরা ভিটাকে মিলিলিটারে প্রকাশ করব। এইভাবে বাড়িতেও চেষ্টা করে দেখবে যে কিভাবে মোল সংখ্যা নির্ণয় করা যায়। এবার আমরা মোলারিটি থেকে কিভাবে মোল সংখ্যা নির্ণয় করা যায় সেটা শিখব। অর্থাৎ মোলারিটি থেকে মোল সংখ্যা। যে কোনো দ্রবণের মোলারিটি থেকে মোল সংখ্যা বার করতে গেলে মোল সংখ্যা ইকুয়াল টু W/m, অর্থাৎ পদার্থের ভর তার আণবিক ভরকে ভাগ করে দিয়ে মোল সংখ্যা পাই, বা মিলিমোল সংখ্যা ইকুয়াল টু W/m ইন্টু 1000। এভাবে আমরা মিলিমোল সংখ্যা নির্ণয় করতে পারি, যেমনটি করেছিলাম তুলাঙ্ক সংখ্যা আর মিলি তুলাঙ্ক সংখ্যা নর্মালিটির ক্ষেত্রে। এখানে হচ্ছে মোল সংখ্যা আর মিলিমোল সংখ্যা নির্ণয় করছি মোলারিটির ক্ষেত্রে। এখন আমরা নর্মালিটি ও মোলারিটির মধ্যে সম্পর্ক নির্ণয় করব। নর্মালিটি ও মোলারিটির মধ্যে সম্পর্ক নির্ণয়। তো আমরা জানি নর্মালিটি বা নর্মাল মাত্রা ইজ ইকুয়াল টু n প্লাস ইন্টু জেড প্লাস ইন্টু মোলার মাত্রা। মোলার মাত্রা, বা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি n ইকুয়াল টু ক্যাপিটাল N ইকুয়াল টু n প্লাস ইন্টু জেড প্লাস ইন্টু m, যেখানে m হচ্ছে মোলার মাত্রা আর ক্যাপিটাল N হলো নর্মাল মাত্রা। এখানে n প্লাসটা কি? এখানে n প্লাসটা হলো যে একটি দ্রাব পদার্থের মধ্যে উপস্থিত ক্যাটায়ন সংখ্যা। ক্যাটায়ন সংখ্যা, আর জেড প্লাসটা হচ্ছে সেই ক্যাটায়নের আধান সংখ্যা। আধান সংখ্যা। এখন আমরা এই দুটো মান জানলেই যে কোনো দ্রবণের একটা মাত্রাকে অন্য মাত্রায় রূপান্তরিত করতে পারবো। এইভাবে আমরা নর্মালিটি থেকে মোলারিটিতে এবং মোলারিটি থেকে নর্মালিটিতে পরিবর্তন করতে পারবো। এখন এটা নিয়ে একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে। এক্সাম্পল হলো 2mH2SO4 এর n কত হবে, অর্থাৎ নর্মালিটি কত হবে। তো আমরা এখানে পেতে পারি H2SO4 এর m ইকুয়াল টু দেওয়া আছে, m ইকুয়াল টু কত, 2, n প্লাস অর্থাৎ ক্যাটায়ন সংখ্যা মানে H প্লাস আয়ন সংখ্যা দুটো, আর Z প্লাস অর্থাৎ ক্যাটায়নের আধান সংখ্যা 1। অতএব n ইকুয়াল টু n প্লাস ইন্টু Z প্লাস
ইন্টু এম, যেখানে আমরা তিনটে মান বসিয়ে তার নর্মালিটি বার করব। এন প্লাসের মান 2, জেড প্লাসের মান 1, আর এম মোলারিটির মান 2 গুণ করলে 4, অর্থাৎ 2m সালফিউরিক অ্যাসিড দ্রবণের নর্মালিটি বেরোলো 4, অর্থাৎ ওই দ্রবণের নর্মালিটি ইকুয়াল টু 4। এইভাবে তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো যেখানে যে কোনো দ্রবণের মোলারিটিকে নর্মালিটিতে পরিবর্তন করা যায় কি না। তো এখন আমরা আর একটা এক্সাম্পল নেব, যে এক্সাম্পলে আমরা নর্মালিটিকে মোলারিটিতে পরিবর্তন করব। তো তার এক্সাম্পল হচ্ছে 4NH3PO4, অর্থাৎ অর্থোফসফরিক অ্যাসিড যার মাত্রা 4, এর আমরা এম নির্ণয় করব। এমটা হচ্ছে তার মোলারিটি। এখানে n ইকুয়াল টু 4, মানে কি নর্মালিটি ইকুয়াল টু 4, আর n প্লাস মানে H প্লাস আয়ন সংখ্যা মানে ক্যাটায়ন সংখ্যা 3, Z প্লাস ইকুয়াল টু 1, তার মানে H প্লাসের আধান সংখ্যা 1। এই তিনটে মান ব্যবহার করে আমরা সেখান থেকে m বার করতে পারি। তো আমরা জানি n ইকুয়াল টু n প্লাস ইন্টু Z প্লাস ইন্টু m, বা m ইকুয়াল টু n বাই n প্লাস ইন্টু Z প্লাস। এবার সব মানগুলো বসিয়ে দাও। n এর মান 4, n প্লাসের মান 3, Z প্লাসের মান 1 ইকুয়াল টু 4-এর 3। তাহলে এই 4-এর 3টি হলো 4NH3PO4 এর মোলারিটি। তো তোমরা এভাবে আবারও যে কোনো দ্রবণে নর্মালিটিকে নিয়ে তাকে মোলারিটি কনভার্ট করবে।